দর্শক, এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। মোবাশ্বের, গুলশানে তারেক রহমানের বাসা ও আশপাশের অবস্থা সম্পর্কে আমাদের জানান, আর তার আজকের কর্মসূচির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি মামুন, আপনি যেমনটা বলছিলেন যে বর্তমানে যে গুলশান এভিনিউ এর 196 নম্বর বাসার সামনে যে বর্তমান পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, যে এখানে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, সেই জন্য আসলে তার যে বাড়ির সামনের যে বর্তমান পরিস্থিতি, সেখানে কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। এখানে আমরা সিএসএফ এর সদস্যদেরকে দেখতে পাচ্ছি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও সতর্ক অবস্থানে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আপনি আরেকটা প্রশ্ন আমাকে যেটা জিজ্ঞেস করেছিলেন, সেটা হলো যে আজকের ওনার যে কর্মসূচি, আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো যে আজ বাদ জুমা তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধিতে যাবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার পরবর্তীতে তিনি কিন্তু সেখান থেকে সাভারের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আসলে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তার পরবর্তীতে তিনি আবারও বাড়িতে ফিরে আসবেন বা অন্যান্য যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো তিনি মানে অংশগ্রহণ করবেন। এই তাছাড়া আরো একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে গতকাল দুপুর নাগাদ কিন্তু তিনি বাংলাদেশের যে মাটিতে সেখানে কিন্তু তিনি অবতরণ করেন এবং সেখান থেকে কিন্তু অবতরণ করেন এবং তিনি 300 ফিটে যান। সেখানে তার রাজনৈতিক যে সংবর্ধনা সেটি সেখানে তিনি যোগদান করেন এবং তারপরে রাজধানীর এভার কেয়ার যে হসপিটাল রয়েছে সেখানে তিনি তার মামাতো মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার পর গতকাল রাত 8:30টার দিকে তিনি তার এই বাসভবনে আসেন এবং এখানেই তিনি এখন অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে গুলশানের এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ।